কাঁচ যেমন জোড়া লাগলেও দাগ থেকে যায়, মনটাও ঠিক তেমনই, ভেঙে গেলে আর আগের মতো স্বচ্ছ থাকে না। জীবনের সকল স্বপ্ন সত্যি হবে না জেনেও মনে আশা নিয়ে বেঁচে থাকার নামই জীবন। স্ত্রীর কথায় ওঠা বসা করাটা কাপুরুষতা হতে পারে, কিন্তু স্ত্রীকে পাগলের মতো ভালোবাসা, তার খেয়াল রাখা কখনোই কাপুরুষতা হতে পারে না। কারণ বাবা মায়ের পর স্ত্রী একমাত্র তোমার সুখ দুঃখের অংশীদার। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে, আপনি তাকে বোঝাতে পারবেন না। নিজেকে যত বেশি জানবে ও অনুভব করবে, অন্য মানুষের থেকে তত বেশি এগিয়ে যেতে পারবে। কোনো মৃত ব্যক্তিকে কবরে নিয়ে যাবার সময় ভেবো না যে তুমি তাকে তার অন্তিম ঠিকানায় নিয়ে যাচ্ছ, বরং জেনে রেখো ওই মৃত ব্যক্তি তোমাকে তোমার অন্তিম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে। এখানেই সব অহংকারের ইতি। ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে। প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটাও হারিয়ে যাবে। কি অদ্ভুত তাই না, যে কষ্ট দেয় তার জন্যই কষ্ট পায়। অনেকেরই বাবার রেখে যাওয়া সম্পদ মনে হতে পারে অল্প, এগুলোই তোমার বাবার হাজার ফোঁটা ঘামে ভেজা গল্প। মানুষের সাথে কম কথা বলুন, দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা, আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন। আপনি যদি সোজা থাকেন তাহলে অন্যের চোখে আপনি দেখতে বাঁকা হলেও কিছু আসে যায় না। গর্ব না করাই গর্বের বিষয়, বড় হয়েও নিজেকে ছোট মনে করা গৌরবজনক। চোখের আড়ালে যে থাকে মানুষ তাকে দ্রুত ভুলে যায়। ভাতের থালায় চোখের জল পড়ার মতো বাজে এক্সপিরিয়েন্স পৃথিবীতে আর নেই। তুমি যত সুন্দর আর ধনবান হও না কেন, তোমার কথা ও ব্যবহারই বলে দেবে তোমার মূল্য কত। আবেগ কিভাবে আপনার শরীরের ক্ষতি করে জেনে নিন। রাগ লিভারের ক্ষতি করে, হতাশা ফুসফুসের ক্ষতি করে, দুশ্চিন্তা পাকস্থলীর ক্ষতি করে, মানসিক চাপ হার্ট ও ব্রেনের ক্ষতি করে, ভয় কিডনির ক্ষতি করে। তাই সবসময় হাসি খুশি আর আনন্দে থাকার চেষ্টা করুন। যারা নতুন কিছু খোঁজে না, একদিন তাদেরও কেউ খুঁজবে না। টাকার গরম, ক্ষমতার দাপট, সম্পত্তির অহংকার, রূপের বড়াই বেশি দিন থাকে না। যে এমন হবে তার পতন নিশ্চিত। চোখের জল মুছে ফেলার চেয়ে তাকেই মুছে ফেলা উত্তম, যার জন্য প্রতিনিয়ত চোখের জল ফেলতে হয়। তুমি কত ধীরে চলছো সেটা কোনো ব্যাপার নয়, না থেমে চলতে থাকাটাই আসল কথা। জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না, নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। অন্যের উপর নির্ভর করে থাকতে চাই না, সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজেই নিতে চাই, আর এতেই মুক্তি। তুমি যদি কারো কাছে একটি মিথ্যা বলো, তখন তার কাছে তোমার সমস্ত সত্যি কথা প্রশ্নবিদ্ধি হবে। কারো জন্য কখনো নিজেকে পরিবর্তন করো না। যদি কোনো দিন সে ছেড়ে চলে যায়, সেদিন আর নিজেকে কোথাও খুঁজে পাবে না। কাগজের নৌকা দেখতে অনেক সুন্দর হয়, কিন্তু পানিতে তা ভিজে যায়। তেমনি আবেগ যতই মধুর হোক না কেন, বাস্তবতার মাঝে তা অল্প সময়ের মধ্যেই বিলীন হয়ে যায়। এত তাড়া কিসের? সব ভালো একটু দেরি করেই আসে। খারাপটা একটু ধৈর্য ধরে কাটিয়ে নাও। আমাদের এক দোষ, যাকে ভালোবাসি তাকে পাই না, যে ভালোবাসে তাকে চাই না। সেই মেয়েটা সত্যিই খুব লাকি, যার ভালোবাসার মানুষের রোজগার কম থাকলেও চরিত্র আর ভালোবাসাটা একদম খাঁটি। একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়ে দেবে, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি দেবে না।
জীবনে তারা বেশি কাঁদে যারা 10 জনকে নয় একজনকে মন থেকে ভালোবাসে। স্বামী স্ত্রীকে বলল, বলো তো গরিবেরা কোন জিনিস ফেলে দেয় আর বড় লোকেরা পকেটে রাখে? স্ত্রী হেসে বলল, এটা তো অনেক সহজ, নাকের সর্দি। গরিবেরা ফেলে দেয় আর বড় লোকেরা রুমালে মুছে পকেটে রাখে। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। বিয়ে তাকেই করো যার কাছে টাকা পয়সার অভাব হলেও কখনো ভালোবাসার অভাব হবে না। দুঃসময় যখন আসে তখন খুব কাছের মানুষও দূরে সরে যায়। অতীত নিয়ে বিভ্রান্ত হয়েও না, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না। বর্তমানের দিকে মনোযোগ দাও, এটাই সুখী হবার একমাত্র উপায়। জীবনে এমন কিছু মুহূর্ত আসে তখন নীরব হয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। স্বভাব কিংবা চরিত্র কোনোটাই টাকার উপর নির্ভরশীল নয়, ওটা তোমার পারিবারিক শিক্ষার মধ্যে পড়ে। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। আমাদের জন্মানোর পর মা বাবা তো আমাদের অনাথ আশ্রমে পাঠায় না, তাহলে বড় হয়ে আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই? কিছু কষ্ট এত বিশাল যে যা সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না, কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে ভুলে থাকা যায় না। এটি করলে সে দিনরাত আপনার কথাই ভাববে। 1. অপেক্ষা করান। আপনার প্রেমিক বা প্রেমিকা যখন আপনাকে ফোন করবে খুব দ্রুত ফোন ধরবেন না, বেশ কিছুক্ষণ পরে ফোন ব্যাক করুন। খুব সহজেই পাওয়া যায় এমন মানুষ হতে যাবেন না, তাই অপেক্ষা করুন, অপেক্ষা করান। নাম্বার 2, আগে কথা বলা শেষ করুন। নাম্বার 3, রহস্য রাখুন। কাউকে ভালোবাসেন বলেই তার কাছে নিজেকে উজাড় করে দেবেন তা কিন্তু নয়, কিছুটা রহস্য রাখুন নিজেকে নিয়ে। সব জেনে গেলে কিন্তু আপনার প্রতি তার আগ্রহ হারাবে। নাম্বার 4, বন্ধুদের সঙ্গে সময় কাটান। নাম্বার 5, নিজস্ব সত্তা তৈরি করুন। অনেক সন্তানই আছে পরিবারের দিকে তাকিয়ে নিজের সবটুকু ইচ্ছে আশা উৎসর্গ করে দেয়। ছোটবেলায় ব্যথা লাগলে মায়ের সেই আস্তে আস্তে ফুঁ দিয়ে বলা, এখনই সব ঠিক হয়ে যাবে। পৃথিবীর কোনো কোম্পানি আজ অবধি এই মলম তৈরি করতে পারেনি। চিন্তা করো না, কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসাও জুটবে। মূর্খ নিজে তার যতটা ক্ষতি করে, শত্রুরাও তার ততটা ক্ষতি করতে পারে না। সময় তাকেই দিও যে সময়ের মূল্য বোঝে। সম্পর্ক তার সাথেই রেখো যে তোমার গুরুত্বটা বোঝে। সত্যি বলতে অতীতের দাগটাও মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকা মানুষ সম্মান, যত্ন আর ভালোবাসা দিতে পারে। ডাঙায় যে নৌকা থাকে তা সবসময় নিরাপদ, কিন্তু নিরাপদে রাখার জন্য তো নৌকার সৃষ্টি নয়। নৌকার সৃষ্টি ঝড় বৃষ্টি উপেক্ষা করে স্রোতের অনুকূলে বা প্রতিকূলে এগিয়ে যাওয়ার জন্য। ঠিক তেমনইভাবে জীবনটাও নিরাপদে আগলে রাখার জন্য নয়, ঝুঁকি নিয়ে জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্যই জীবনের সৃষ্টি। যদি জীবনে সফল হতে চাও তাহলে টাকাকে সবসময় পকেটেই রাখো, মাথাতে নয়, কারণ টাকার চিন্তা সবসময় মানুষকে লক্ষ্যভ্রষ্ট করে। জীবনে 3 জনকে কখনো ক্ষমা করতে নেই। নাম্বার 1, যে ভালো না বেসে অভিনয় করে। নাম্বার 2, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। নাম্বার 3, যে বিশ্বাসের অমর্যাদা করে। মানুষের মন বোধহয় এরকমই, যখন মন খারাপের কোনো কারণই থাকে না তখন মন নিজে থেকেই খারাপ হয়। নিজের জায়গাটা বোঝাতে কিংবা বুঝতে মাঝে মাঝে কাছে আসার জন্য কিছুটা দূরে সরে যেতে হয়। স্মৃতি আর অনুভূতি আগলে রাখাকেই ভালোবাসা বলে। হ্যাঁ, আমি বড় হয়ে গেছি,
তবুও ব্যথা পেলে সবার আগে তোমাকেই খুঁজি। শেষ না হওয়া পর্যন্ত কোনো কাজ সবসময় অসম্ভব মনে হয়। সমস্যা আমাদের জীবনে বিনা কারণে কখনো আসে না। সমস্যা এলে আমাদের একটাই সংকেত দেয় যে আমাদের জীবনে কিছু একটা বদলাতে হবে। মেয়ের হাতে রান্না করা পোড়া তরকারি খেয়েও যিনি প্রশংসা করেন তিনি হলেন বাবা। অহংকার যার ভেতরে থাকবে সে কখনো নিজের ভুল দেখতে পাবে না, আর অন্যের মধ্যে কোনো ভালো গুণও দেখতে চাইবে না। কেউ যদি আমার খারাপ চায় সেটা তার কর্ম, আমি কারোর খারাপ চাই না, এটা আমার ধর্ম। সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। যত ধাক্কা খাবে ততই শিখবে, কোনো শিক্ষা প্রতিষ্ঠান এটা শেখাতে পারবে না। এই জন্য বাস্তব অভিজ্ঞতার দামটা বেশি। বাইরে থেকে ঘরের আলো বোঝা যায়, বাতি নয়। দূর থেকে মানুষ চেনা যায়, চরিত্র নয়। সব রং মিলেমিশে রং হোক একটাই, যে রঙেতে আছে প্রেম ভালোবাসা সবটাই।